দিনদার বাসক বরিশাল জেলার সৌরভ ও সমস্ত শ্রমিকগণ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী উপদেষ্টা কমরেড ডাক্তার বরিশাল চক্রবর্তী দেখেছেন যে একের পর একদিকে 570 জন শ্রমিক ছাঁটাই, আর আজকে একটা শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করার জন্য এইরকম ষড়যন্ত্র। একদিকে শ্রমিকদের 7টার সময় গায়ের রক্ত পারলে 2 ফোঁটা রেখে তাকে নিংড়ায়, শরীরটা নিংড়ায় পরিশ্রম দিয়ে সেই 7টার সময় যাকে বের হতে দেয়, আজকে সমাবেশ বানচাল করার জন্য সেই শ্রমিককে বের হতে দিয়েছে বিকাল 4টার সময়। অর্থাৎ তারা চায় না যে শ্রমিকের সাথে একত্র হোক। একদিকে অপশনিনে এই কাজ করেছে, তারপর 2 নম্বর গেট দিয়ে বের করেছে, তারপরে আরো কাজ করেছে, গ্লোবালি কিছু স্থানীয় দালাল সেট করেছে। দালালদেরকে আপনারা চেনেন? এই দালালদেরকে পেলে আপনারা কি করবেন? এই দালালদেরকে পেলে শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে যাওয়ার জন্য আজকে সেই কারখানাতে শ্রমিক ইউনিয়ন যেখানে আছে সেখানে দালালরা থাকবে না শ্রমিক ইউনিয়ন থাকবে, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে বিভিন্ন কারখানা থেকে আমরা আগেও দেখেছি গ্লোবাল থেকে দালাল বের করা হয়েছে, তারপরে সেই দালালদেরকে আবার ম্যানেজমেন্ট ঢোকানোর চেষ্টা করেছে। আমরা বলতে চাই পদ্মা ফ্লোয়িং এর 11 জন এখনো কারখানার বাইরে আছে। যারা মালিকের দালালি করতে চান তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, দালাল হলো টিস্যু পেপারের মতো। শ্রমিক হচ্ছে আজকে আন্দোলন করলেও মালিক জানে যে শ্রমিক আজকে আন্দোলন করতেছে, তার চরিত্র সৎ, তার নৈতিকতা আছে, সে নিজের অধিকারের জন্য আন্দোলন করে। আজকে শ্রমিক হয়ে শ্রমিকের বিরুদ্ধে কাজ করে, শ্রমিক হয়ে মালিকের পা চাটে, শ্রমিক হয়ে শ্রমিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সে শ্রমিকের থাকবে না, সে মালিকেরও থাকবে না। মালিক তাকে ব্যবহার করে টিস্যু পেপারের মতো ডাস্টবিনে ফেলে দেবে। আজকে যারা ওই 2টা পয়সার জন্য কুকুর যেরকম হাড্ডি খাইতে দৌড়ায়, আপনারা যেরকম মালিকের পিছনে 2টা টাকার লোভে দৌড়াচ্ছেন, আপনাদেরকে ওই মালিকের ডাস্টবিনে ফেলতে সময় লাগবে না। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলি, আগামীকালকে মালিক পক্ষ, শ্রম দপ্তর এবং শ্রমিক পক্ষের একটা বৈঠক আছে 2:30টার সময়। আজকে যদি মালিক ভেবে থাকে যে এখানে তিনি এইভাবে কূটকৌশল করবেন, তিনি ট্রলারে করে শ্রমিক আনবেন, পকেট গেট দিয়ে শ্রমিক ঢোকাবেন, 2 নম্বর গেট থেকে শ্রমিক ঢোকাবেন, এবং সেইভাবে তার অক্সিজেনে 570টা পরিবার রাস্তায় বসবে, কিন্তু তার কোটি কোটি টাকার এই যে তার যে ব্যবসা, সেই ব্যবসা তিনি তার মতো করে চালাবেন। শ্রমিকরা ওই বগুড়া রোডে থাকবে, রূপাতলি আসবে না। তার এই ধারণা কি সঠিক? আজকে আমরা তাদেরকে সময় দিচ্ছি। আমাদের এখানে ইউনিয়নের সেক্রেটারি আছে অক্সিজেনের, তিনি বলবেন আগামীকালকের কর্মসূচি যদি সফল না হয়, মিটিং এ যদি তারা আজকে যেরকম খাসলত দেখাইলেন, মিটিং এ যদি সেরকম খাসলত দেখান, তাহলে আমরা সামনে কি কি কর্মসূচি আপনারা সবাই অক্সিজেনের সাথে থাকবো, এই কর্মসূচি আমরা করবো, এটা সেক্রেটারি বলবে। বন্ধুগণ, আমরা বলতে চাই বরিশালে 40 বছর ধরে ক্যাজুয়াল শ্রমিকদের কারখানা চালায় আসছেন, এই জন্য এখন শ্রম আইন ভালো লাগে না। আগে ক্ষমতার জোটে অনিয়ম করতেন, এখন টাকার জোটে অনিয়ম করার কথা ভাবছেন। কিন্তু বরিশালে আগে শ্রমিক ঐক্যবদ্ধ ছিল না, কিন্তু এখন দেখেন ঘটনা ঘটছে অপশনিনে আজকের এই সমাবেশে গ্লোবাল ক্যাপসুল উপস্থিত, পদ্মা ফ্লোয়িং উপস্থিত, মেডিমেড উপস্থিত, অলিম্পিক উপস্থিত, এখানে পদ্মা ফ্লোয়িং এর শ্রমিকরা উপস্থিত। আমরা সবাইকে অক্সিজেনের সাথে আছি, তাদের সাথে থাকবো। আমরা শ্রমিক আন্দোলনে যে নজির
জন্য বাধ্য করতে পারি। আজকে একদিকে আইন আমাদের পক্ষে, আর একদিকে রাজপথে শ্রমিকরা আমাদের পক্ষে। অক্সিজেন আইন কি একা? অক্সিজেন আইনের শ্রমিকরা কি একা? আজকে আপনারা কি তাদের সাথে থাকবেন? শেষ পর্যন্ত লড়াই করব। আমরা আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন, আমরা শুধু এই হুঁশিয়ারি এই মালিককে দিতে চাই, কালকের বৈঠকে যদি আপনারা কোনো সমাধান না দেন, তাহলে আজকে শ্রমিকরা শুধু শান্তিপূর্ণ সমাবেশ করতে এসেছিল, এরপর যদি এরা আরো কঠোর কর্মসূচি দেয়, তাহলে সেই জন্য আমাদেরকে আপনারা দায়ী করতে পারবেন না। আপনারা নিজেরাই শ্রমিকদেরকে মাঝপথে নামাচ্ছেন। তারা শান্তিপূর্ণ ভাবে ইউনিয়ন করেছিল, শান্তি